আপনারা দেখছেন বাংলা ভিউর নতুন আয়োজন বাংলা ভিউ চাকুম রান্নাঘর, আর সাথে আছে আমি চৌধুরী নাদিরা। আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের নতুন অতিথি এবং বরাবরের মতো আমাদের সাথে থাকবেন রন্ধনশিল্পী অভিরূপ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ও শৌখিন রন্ধনশিল্পী মারুফা জামান। স্বাগতম জানাচ্ছি মারুফা জামানকে। এবার বরাবরের মতোই আসবেন রন্ধনশিল্পী অভিরূপ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনার? অবশ্যই এখানে এসে ভালো লাগছে, একটা নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে। আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? আমি আজকে রান্না করব হচ্ছে গিয়ে সুজির স্টিম রোল। আজকে আমি আসলে একদিকে তো রান্না হচ্ছে সুজির স্টিম রোল। আমার কাছে তো অবশ্যই ভালো লাগে এই রেসিপিটা। আমরা এখন চলে যাব মূল রান্নায়। মূল রান্নায় প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে ডো বানানোর জন্য একটা বোল লাগবে। আচ্ছা, আমরা প্রথমে সুজির ডোটা বানিয়ে ফেলবো। আমি হেল্প করি তাহলে? হ্যাঁ। কি লাগবে এখন? এক কাপ সুজি নিব আমরা প্রথমে। এখানে এক কাপই আছে, পুরোটাই নিয়ে নিব। তারপর আধা টক দই লাগবে। টক দই আমরা কতটুকু দিচ্ছি? আধা কাপ নিব। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। আর ডোটার একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা 1 চিমটি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিব আমরা 1 চিমটি বা স্বাদ মতো যেরকম দেওয়া হয় আর কি। তারপর আমরা এটা ডো বানিয়ে নেব। এখন আমি গ্লাসটা নিয়ে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন জিনিসটা, সেক্ষেত্রে একটু সুবিধা হয়। রেসিপিটা কখনো বাসায় ট্রাই করেছেন? হ্যাঁ, অনেকবার। আমার বাসায় এটা সবারই পছন্দ। ও আচ্ছা, তাহলে তো আজকে আমরাও খেয়ে দেখব। একদম একদম। তাহলে আমরা এখন আমাদের ডোটা 10 মিনিটের জন্য রেখে দিব। আচ্ছা, তাহলে আমরা ফয়েল পেপার দিয়ে এটাকে একটু মুড়িয়ে রেখে দিই। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং থেকে হঠাৎ করে আসলে কেন রান্না বান্নাতে ইন্টারেস্ট আসলো? আসলে রান্না বান্নাটা শখের বসে করা হয় যখন অবসর থাকি। এখন তো সময় মিলে না, যেহেতু ইঞ্জিনিয়ারিং করতেছি। তো যখনই সময় পাই তখনই দেখা যায় টুকটাক রান্না নিয়ে এটা সেটা করা হয়, বিকেলবেলা বা সন্ধ্যার পর নাস্তা টাস্তা বানানো হয়, এইভাবেই আর কি। রান্নার নতুন নতুন এক্সপেরিমেন্ট করেন নাকি যেগুলো শুধু পারেন সেগুলাই করা হয়? না না, অনেক সময় এক্সপেরিমেন্টও করা হয়, যখন আর কি নতুন কিছু, মানে আগের কিছুতেই নতুন কিছু ফিউশন অ্যাড করা যায় কিনা সেটাও মাঝে মাঝে চিন্তা করা হয়। আচ্ছা, তাহলে আমরা এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম দাদা। আমরা দিয়ে দিয়েছি। এখন ভিতরের মনে হয় আপনি পুরটা রেডি করবেন। আমি এখন পুরটা রেডি করব। আচ্ছা, তাহলে একটা বোল দিয়ে দিই। আমরা প্রথমে ক্যাপসিকাম নিব। সবুজ ক্যাপসিকাম, আমরা 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারের ক্যাপসিকামগুলো নিয়ে নেবেন। দিয়ে দিলাম ক্যাপসিকাম। গাজর নিব। গাজর আছে। গাজর আমরা কতটুকু দিচ্ছি? আমরা 2 চামচ থেকে একটু বেশি। আচ্ছা, ধনিয়া পাতা নিব একটু, আর আলু স্মেশটা নিব। আলুটা তাহলে আমাদের এখানে সিদ্ধ আছে, তাহলে এটাকে আমাদের একটু ম্যাশ করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা ছোট বাটি দিয়ে দিচ্ছি। চামচ লাগবে দাদা? আচ্ছা, আপনার রান্নার কিছু অভিজ্ঞতা আমাদেরকে বলেন। মানে একটা কোন রেসিপি যেটা বাবা মা বা পরিবারের সবাই বা বন্ধু বান্ধব সবাই খেয়ে বলেছে যে না, এটা মারুফা খুব ভালো রান্না করে? আমি দেখা যায় বিভিন্ন অকেশনে বিরিয়ানি বানানো হয়, তারপর হচ্ছে গিয়ে পুডিং বানানো হয়। তো ওইগুলো আমার বাসার সবাই পছন্দ করে। এর বাইরে ছোটোখাটো নাস্তা যেগুলো আছে ওগুলো তো প্রায়ই করা হয়, কিন্তু দেখা যায় যে ওনারা বিরিয়ানি বা পুডিং এই বেশি পছন্দ করতেছে। বিরিয়ানিটা কি ধরনের বিরিয়ানি? চিকেন বিরিয়ানিটা বেশি করা হয়, যেহেতু বাসায় অনেক এজ পার্সনও আছে।
তাহলে আমরা আরেকদিন চিকেন বিরিয়ানি রেসিপিটাও জেনে নিব কোনো এক ফাঁকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমরা এখানে মিক্সড করতেছি আসলে ভালোভাবে। এই আলুটা কি পুরোপুরি মেশ করে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি এই পুরো মেশটাই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আমরা মিশানো হয়ে গেছে, এখন আর কি লাগছে আমাদের? এখন কাঁচামরিচ কুচি একটু দিয়ে দিব আচ্ছা, সবার সাথে। ঠিক আছে, তাহলে তো আমরা এটা স্বাদ মতোই দিয়ে দিব, যার যত ঝাল ভালো লাগে সে তো টুকি দিবে, আমরা মিডিয়াম ঝালটাই দিব। হ্যাঁ, যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে দিয়ে দিবেন। এটা আমাদের মিশানো প্রায় শেষ, আমরা সব ধরনের উপকরণই দিয়ে দিয়েছি। এখন আমরা পরবর্তীতে কি করব? এখন আমরা যে ডোটা রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেই ডোটাতে এই পুরটা সামান্য কিছু সস দিয়ে ঢুকিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা একটু আলাদা করে এটা রেখে দিই। এখন আমরা কি করছি? এখন আমি এই ডোটা হচ্ছে গিয়ে বেলে নিব। আচ্ছা, আমি এই ডোটা হচ্ছে গিয়ে বেলার আগে একটু হাতে তেল লাগিয়ে দিচ্ছি যাতে ওইটা হাতে না লাগে। তাহলে আমাদের স্টিকি ভাবটা আসলে আসবে না, সেই জন্যই তেল লাগানো। কি বলেন দাদা? আমার রুটি বেলাটা শেষ, এখন এটাতে আমি পুর দিব। তো পুরে আগে আমি সসটা দিয়ে দিব। আচ্ছা, আমরা ব্যবহার করছি টমেটো সস। আমি প্রথমে একটা সসের প্রলেপ দিয়ে দিব রুটিটার উপর। দেখে মনে হচ্ছে বেশ কালারফুল এবং বেশ সুন্দর হবে। আমার তো কাজই হচ্ছে খাওয়া, আমি এখন অপেক্ষা করতেছি। আমার মনে হচ্ছে বাচ্চারাও খেতে পারবে, তাই না? হ্যাঁ, স্ন্যাক্স আইটেম তো বাচ্চারা কিন্তু এরকম একটু জিনিসই পছন্দ করে, একটু সস টস থাকলে খুব ভালো খায় ওরা ভালো করে। আমাদের কিন্তু আরেকটা রেসিপি যেটা, ওইটা কিন্তু একদম মেইন ডিশ, আমরা সেটার জন্য আমি অপেক্ষা এই করতেছি। আগে বানানো পুরটা এটার উপর দিয়ে দিব। আচ্ছা, আমরা চারিদিকে সুন্দর করে দিয়ে দিচ্ছি এই পুরটা। এখন আমাদের দুইটা তৈরি করা শেষ, দুইটা রোল। এখন হচ্ছে গিয়ে আমরা স্টিম রেডি করব। আচ্ছা, তাহলে আমরা আমাদের স্টিমটা রেডি করে ফেলি। এটাতেই করি। হ্যাঁ। ওকে, আমরা আমাদের স্টিমের জন্য আসলে গরম পানি এখানে আমরা রেডি করে রেখেছি। আমাদের রোল করা শেষ, রেডি হয়ে গেছে আমাদের রোল, আমরা স্টিমারও রেডি করে রেখেছি। আচ্ছা, এটা কতক্ষণ আমরা স্টিম করব? 15 মিনিট। 15 মিনিট আমরা স্টিম করতেছি। পনেরো মিনিট পর আমরা ফিরে আসলাম। এখন দেখবো আসলে আমাদের স্টিম রোলের কি অবস্থা, খুলে হ্যাঁ। দেখবো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। এটা অলমোস্ট হয়েই গেছে, এখন আমরা এটা নামায় নিব। আচ্ছা, তাহলে আমরা ফ্লেমটা অফ করে দিই। নাদিয়া, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, আমার তো এখনো তো মানে ভাজাই বাকি, তারপর আমার দেখতে তো খুব ভালো লাগতেছে। এবং খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, মানে আমার তো দেখেই খুব ইয়ে করতেছে। আচ্ছা, আমরা এখন ভাজার পর্যায়ে চলে যাব, তাই এখানে ফ্লেমটা অফ করে দিলাম আসলে। এখন আমরা ভাজার জিনিসপত্র রেডি করতে করতে এটা একটু ঠান্ডা হোক। আচ্ছা, ঠান্ডা হওয়ার পরে আমরা ভাজতে দিব। আচ্ছা, আমরা এটা কি ডিপ ফ্রাই করব? না না, আমরা এটা অল্প তেলে ভাজবো। আচ্ছা, আমি তেল দিব 4 টেবিল চামচ। আচ্ছা, তেল গরম হতে হতে আমরা কিছু মশলা দিয়ে দিব এটাতে। আমরা কি কি দিব? আমরা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আচ্ছা, আমরা আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, বা তার থেকে একটু কম মনে হয়। তারপরে অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। একটু হলুদ গুঁড়া, তারপর অল্প একটু মরিচ গুঁড়া। গুঁড়া, তারপর হালকা নেড়ে দিব। তেল গরম হতে হতে আমরা একটা জিনিস জেনে নিব যে সবার জীবনে এই রান্নার তো প্রথম রান্নাগুলো ভালো হয় না,
তো আপনার জীবনে এরকম কি কোনো গল্প আছে যে যেদিন রান্না করতে গিয়ে রান্না খুবই খারাপ হয়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে গিয়ে জীবনের প্রথম রান্নাই বলা যায়। ক্লাস 6-এ হয়তো ছিলাম। তো আমার বাসায় কেউ ছিল না, আমার আম্মুও ছিল না, আমাদের বাসায় মেহমান আসছে। তো আম্মু বলতেছে যে বাসায় নুডলস আছে, নুডলস রান্না করে মেহমানদের দিয়ে দাও। আচ্ছা। তো ওই দিন আমি হচ্ছে গিয়ে নুডলস কোনো মতেই মানে সিদ্ধ করতে পারতেছিলাম না, আবার ভাজতেও পারতেছিলাম না, মানে হচ্ছিল না। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওকে কল দিলাম। ও আবার একটু রান্না বান্নায় এক্সপার্ট, তো মোটামুটি ভালোই একটা বুদ্ধি দিল। তারপরেও আমি পারতেছিলাম না ওই দিন, মানে 4টা নুডলসের প্যাকেট আমি পুরাইছি। নষ্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এরপরে আল্লাহর রহমতে ও বাঁচায় দিছে কোনো একটা ভাবে বুদ্ধি দিয়ে। তো ওই দিন হচ্ছে গিয়ে আমার জীবনে সবচেয়ে খারাপ রান্নার এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, আমরা এখন রোলটা দিয়ে দিব। আমার কিন্তু গল্পটা শুনে বেশ মজাই লাগলো আসলে। এখন আমি এটাতে হচ্ছে গিয়ে একটু ধনিয়ার পাতা দিব। আচ্ছা আমার তেল গরম হয়ে গেছে, এটাও ভাজা শেষ। আচ্ছা আর এটাতে হচ্ছে গিয়ে একটু গোলমরিচ গুঁড়া দিতে হবে। আচ্ছা, আমরা নিচে কালো গোলমরিচের গুঁড়া। Okay. আমরা একটু লবণও মনে হয় দিব। হ্যাঁ। আজকের রেসিপিটা দাদার কিরকম লাগতেছে একটু যদি জিজ্ঞেস করি। এখন পর্যন্ত যতটুকু আমি প্রক্রিয়া দেখলাম এই রেসিপিটা আসলে খুবই হেলদি আচ্ছা। ইয়ামিও বটে, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর আমি তো দেখি আসলে আমি দুধ সামলাতে পারছি না, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আমারও তো সেম অবস্থা। হ্যাঁ, এটা শেষ হোক আর অবশ্যই তো খাবার টেস্ট করব, তখন বলবো যে এটা স্বাদ কেমন হয়েছে। আচ্ছা, এখন আমার এগুলো শেষ। আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা রুলগুলো কি দিয়ে দিব? হ্যাঁ, আমরা এখন এগুলো দিই। হ্যাঁ, কারণ সুজির ওই ডোটা অনেক সফট ছিল একদম। আমরা একটু হালকা ভেজে নেব। আমরা বেশি ভাজবো না, জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আচ্ছা, কালারটা আবার এখন অন্যরকম চলে আসলো তেলে দেওয়ার সাথে সাথে। আচ্ছা, আমি স্টোভটা বন্ধ করে নিলাম। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে কেটে পরিবেশন করব। দেখতে বেশ কালারফুল হয়েছে। আচ্ছা, আমরা নামিয়ে ফেলি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি তাহলে এটা সরিয়ে দিই। হ্যাঁ। দেখতে বেশ ভালো লাগে। আচ্ছা, আমার এটা কেটে হালকা একটু ডেকোরেশন করে আমার সুজির স্টিম রোলটা রেডি হয়ে গেছে। দেখে তো খুব ভালো লাগছে। আমি আছি, দাদা আছেন। দাদা খেয়ে রেটিং বলবেন কেমন হয়েছে আসলে। চলুন দাদা, এবার খেয়ে দেখা যাক। হ্যাঁ শিওর, চলো। টেস্ট করার পালা। হ্যাঁ। আমি প্রথমে দাদাকে দিব আসলে। দাদা খেয়ে বলবেন কেমন হয়েছে। আমাদের অতিথিকেও দিব। আমি একটু খেয়ে দেখি। দেখতে তো বেশ ভালোই লাগছে আসলে। হ্যাঁ একদম। খুবই অসাধারণ হয়েছে, তাই না? আমার তো খুব ভালো লাগছে। আমি আসলে স্মেলগুলো পাচ্ছি, ভিতরের যে স্মেলগুলো, ক্যাপসিকামের স্মেল, পরে ওই যে ম্যাশ পটেটোর একটা স্মেলগুলো পাচ্ছি, খুবই ভালো লাগছে আসলে। সন্ধ্যার নাস্তা হিসেবে একদম জমে যাবে কিন্তু আমাদের সুজির স্টিম রোল। ধন্যবাদ আপু, আমাদের এখানে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন এবং এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দিয়েছেন। নিজের রেসিপি খেয়ে নিজে একটু বলুন কেমন লাগলো। হ্যাঁ, বাসায় এক ধরনের রান্না করার এক্সপিরিয়েন্স, এখানে আরেক ধরনের রান্না করার এক্সপিরিয়েন্স, তাও মনে হচ্ছে মানে আমার নিজের কাছেই ভালো লাগতেছে আসলে। আর বাংলা ভিউকেও ধন্যবাদ আমাকে এরকম একটা রান্নার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপু, আমাদেরও আসলে অনেক ভালো লেগেছে। নতুন একজন অতিথি পেয়েছি, গল্প করেছি। আপনাকে আমরা আগামী কোনো এক পর্বে আবারও হবে এরকম আড্ডা, এবং আবারও আমরা আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি জেনে নিব। একদম। ইনশাল্লাহ। ধন্যবাদ।